সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকের এপিসোডে আমি শেয়ার করব কিভাবে একঘেয়েমি নুডলসকে আরও টেস্টি এবং ইয়ামি করে রান্না করা যায়। আর আজকে আমি একটি ভিন্ন স্বাদের নুডলস রান্না করব। এটা দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু দারুণ মজার। আর এই নুডলস কোন ব্র্যান্ডের এবং দাম কত বিস্তারিত জানতে এবং পারফেক্টভাবে রান্না করার জন্য রেসিপিটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আজকের এই নুডলসটি রান্না করার জন্য আমি এখানে চিংড়ি মাছ এবং মুরগির বোনলেস মাংস ব্যবহার করেছি। আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ ব্যবহার করেছি, আর মুরগির যে বোনলেস মাংসটা রয়েছে সেটা আমি নিয়েছি একটু বড় সাইজের টুকরো করে। এখানে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মাছ বা মাংস ব্যবহার করতে পারেন। তবে আমি যে নুডলসটি আজকে রান্না করেছি সেটা কিন্তু চিকেন মশলা দিয়ে তৈরি, যে কারণে এখানে চিকেনটা ব্যবহার করার চেষ্টা করবেন। যদি হাতের কাছে না থাকে তাহলে শুধুমাত্র আপনারা ডিম দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। আমি চিকেনের মধ্যে এখানে একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, টেস্টিং সল্ট এবং লবণ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা। সব কিছুই আমি হাফ চা চামচ করে ব্যবহার করেছি। আর হালকা একটু তেজপাতা গুঁড়ো দিয়েছি 1 চিমটি পরিমাণ, আর রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ। এর বেশি কিছু মশলা এখানে ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ চিকেনটা ভাজি করার পর এমনিতেই অনেক টেস্টি হয়ে থাকে। আর চিংড়ি মাছটার মধ্যে শুধুমাত্র হলুদ এবং লবণ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আমি এখানে চিকেন নিয়েছিলাম 1 কাপ পরিমাণ, আর এখানে চিংড়ি মাছ নিয়েছি বড় সাইজের 6 টুকরো। তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী এগুলো পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এরপর আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর সেই ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমি কোন ব্র্যান্ডের কী নুডলসটা রান্না করছি। এটা হচ্ছে সজীব ব্র্যান্ডের নুডলস, ফ্ল্যাট নুডলস, চিকেন মশলা দেওয়া রয়েছে। আর যে কারণে আপনারা যদি এটা চিকেন দিয়ে রান্না করেন তাহলে খেতে কিন্তু বেশি মজা হবে। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, আর এর সাথে আমি ম্যাগি নুডলস ব্যবহার করব। আপনারা চাইলে শুধুমাত্র ফ্ল্যাট নুডলসটাও রান্না করতে পারেন। তো আমি একটু ম্যাগি নুডলস অ্যাড করে দিচ্ছি। আমি 2 প্যাকেট ম্যাগি নুডলস নিয়েছি। প্রথমে আমি নুডলসটাকে সেদ্ধ করে নেব। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। প্রথমে ফ্ল্যাট নুডলসটা থেকে মশলাগুলো বের করে নিয়েছি। এরপর আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। তবে এখানে নুডলসটা কিন্তু ভেঙে নেবেন না, এভাবে আস্তই দিয়ে দিবেন। নুডলসটা কোনো অবস্থাতেই কিন্তু ভাঙবেন না, তাহলে এটা দেখার যে একটা আকর্ষণ রয়েছে সেটা কিন্তু চলে যাবে। আর নুডলস সাধারণত আমাদের লতার মতো খেতেই মজা লাগে। তো প্রথমে আমি ফ্ল্যাট নুডলসটা সিদ্ধ করে নিচ্ছি 1 মিনিটের মতো। এরপর দিয়ে দিব আমি ম্যাগি নুডলস। ম্যাগি নুডলস দেওয়ার পরে আমি এটা 2 মিনিটের মতো সেদ্ধ করে নিব। 2 মিনিটের বেশি সেদ্ধ করলে এটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়ে যাবে আর খেতে অতটা মজা লাগবে না। 2 মিনিট হয়ে গেছে, আমার নুডলসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে ছেঁকে নিয়েছি। এখন নুডলসটা আমি রান্না করে নিচ্ছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি, আর এর মধ্যে আমি চিকেন এবং চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা প্রথমে হালকা একটু ভেজে নিয়ে এক সাইড দিয়ে চিকেনটাও দিয়ে দিয়েছি। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যেহেতু এটা আমরা নুডলসের মধ্যে ব্যবহার করব। প্রায় 4-5 মিনিট সময় ধরে আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এটাকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি ওই একই তেলের মধ্যে নুডলসটা রান্না করে নিব। যেহেতু এর মধ্যে চিংড়ি মাছ এবং চিকেনটা ভাজি করে নিয়েছি, তো এর মধ্যে কিন্তু একটা দারুণ স্মেল রয়ে গেছে। তো আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং সেই সাথে দিয়েছি 10-12টা কাঁচামরিচ ফালি করা, ভালো করে ভেজে নিয়ে এরপর দিয়েছি 2টো ডিম। ডিম দুটো দিয়ে সামান্য একটু লবণ ব্যবহার করেছি। এরপর ভালো করে ডিমটা নেড়েচেড়ে ভেঙে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমটা আগে থেকে ঝুরি করেও ভেজে রাখতে পারেন। তবে আমি কিন্তু এভাবেই সাধারণত নুডলস রান্না করে থাকি, যে কারণে আমি এভাবেই ডিমটা ব্যবহার করেছি। দিয়েছি পেঁয়াজ কলি 3 টেবিল চামচ পরিমাণ, দিয়েছি গাজর কুচি 3 টেবিল চামচ পরিমাণ। যেহেতু পেঁয়াজ কলি এবং গাজর কুচিটা কাঁচা রয়েছে, তাই আমি এটাকে প্রথমে দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। এরপর দিয়েছি মটরশুঁটি, আর মটরশুঁটিগুলো কিন্তু আমি আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। সমস্ত মশলাগুলো এখন একত্রে আমি প্রায় 2-3 মিনিট ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি টেস্টিং সল্ট,
আপনাদের হাতের কাছে টেস্টিং সল্ট না থাকলে এটা না ব্যবহার করলেও আপনাদের চলবে, তবে নুডলসের মধ্যে একটু টেস্টিং সল্ট এক্সট্রা ব্যবহার করলে ভালো লাগে। দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আপনারা টমেটো সসের পরিবর্তে টমেটোও ব্যবহার করতে পারেন। আমি টমেটোটা স্কিপ করেছি, শুধুমাত্র সসটাই ব্যবহার করেছি। আপনাদের যাদের টমেটো পছন্দ তারা কিন্তু টমেটোটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। এরপর দিয়ে দিচ্ছি নুডলস। আমি নুডলসগুলিকে ছেঁকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম। এতে করে নুডলসটা কিন্তু একদম ঝরঝরে থাকবে। দেখতে পাচ্ছেন আমি যখন এটাকে একটু হালকা করে ট্যাপ করেছি তখনই কিন্তু এটা ভেঙে গিয়েছে, কোনো প্রকার দলা পেকে নেই। তো চেষ্টা করবেন সবসময় নুডলসটা ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নেওয়ার জন্য, এতে করে কিন্তু নুডলসটা দলা পেকে যায় না। যেই নুডলসই রান্না করে না কেন সেটা যদি দলা পেকে যায় তাহলে খেতে কিন্তু অতটা টেস্টি হয় না। তো এরপর আমি ব্যবহার করছি সেই মশলাগুলো যেগুলো আমি নুডলসের ভিতর থেকে পেয়েছি, চিকেন মশলা এবং ম্যাগির যে স্বাদী ম্যাজিক রয়েছে সেগুলো। মশলাগুলো আমি একে একে সবগুলো নুডলসের সাথে অ্যাড করে দিচ্ছি। এরপর মশলার সাথে নুডলসগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে যেন সমস্ত নুডলসের সাথে মশলাটা মিশে যায়। আমি এখানে বাড়তি হিসেবে স্বাদী ম্যাজিক মশলাটা ব্যবহার করেছি, সেটাও ভালো করে মিক্স করে দিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ এবং চিকেনটা। নুডলসের উপর দিয়ে ভালো করে এটাকে ছড়িয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এটা পরিবেশনের সময় উপর দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারেন। তৈরি হয়ে গেল আমার ইয়ামি এবং টেস্টি স্পেশাল নুডলস। আশা করছি রেসিপিটি আপনাদের সবার অনেক অনেক ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।